আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রফেশনাল ইমেল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন পূর্ণাঙ্গ চেঞ্জ কোর্সের অষ্টম পর্বে। তো এই পর্বে আসলে আমরা মূলত কি শিখবো সেটা হচ্ছে আমরা শিখবো হচ্ছে পিএইচডি বা ফটোশপ দিয়ে তৈরিকৃত ইমেল টেমপ্লেটকে কিভাবে এইচটিএমএল ইমেল টেমপ্লেটে রূপান্তরিত করা হয়। মানে আপনি পিএইচডি থেকে এইচটিএমএল এ কিভাবে কনভার্ট করে নতুন একটি এইচটিএমএল টেমপ্লেট তৈরি করতে পারেন। এটা নট অনলি আসলে ইমেল টেমপ্লেট, চাইলে আপনি ওয়েব টেমপ্লেটও একইভাবে করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে এটা আমরা প্র্যাকটিক্যালি দিব যে কিভাবে করতে হয়। তো তার আগে একটা বিষয় বলে নিই, আর্নিং ওয়ে। আসলে এটা আপনি কিভাবে কোথায় বিক্রি করতে পারেন। আপনি চাইলে বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে, যেমন ওডেক্স, ইলেন্স, এখানে আপনি কিন্তু এই পিএইচডি টু এইচটিএমএল এর কাজ করে আর্ন করতে পারেন। এছাড়া আর্ন করতে পারেন ফাইবার, যারা নতুন অবস্থায় আছেন তারা ফাইবারকে বেছে নিতে পারেন, বা পিপল পার আওয়ার আছে, এটাকে বেছে নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন। আর 99 ডিজাইন এবং থিম ফরেস্ট এই দুইটা অংশে আপনারা, বা আরো রিভার্ট আছে, এনভার্টও আছে, এদের আপনি কাজ করতে পারেন তখন যখন আপনি নিজেকে এক্সপার্ট মনে করবেন এবং এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন, তখন আপনি এই জিনিসটা ইউজ করে এই থিম ফরেস্ট এবং 99 ডিজাইনে আপনি সেখানে ডিজাইন জমা দিয়ে আর্ন করতে পারেন, যেটা হতে পারে লাইফ টাইম আর্নিং এবং একটা রয়্যালিটি আর্নিং হতে পারে, এবং এটার বেনিফিটটা আসলে অনেক অনেক বেশি। তো কথা না বাড়িয়ে চলুন প্র্যাকটিক্যাল ভাবে দেখা যায় যে কিভাবে আমরা পিএইচডি বা ফটোশপ দিয়ে তৈরিকৃত ডিজাইনকে কিভাবে আমরা এইচটিএমএল এ কনভার্ট করতে পারি। তো চলুন দেখা যাক। এটা মূলত সেই ফাইলটা যারা আপনারা এটা ডাউনলোড করেছেন। এই ফাইলটাতে পিএইচডি যে ফরম্যাটের যে টেমপ্লেটটা রয়েছে, ইমেল টেমপ্লেটটা, সেটা এখানে দিয়ে আছে। আপনারা প্রথমে এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। আমি জাস্ট এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পরে এখানে রয়েছে পিএইচডি টু এইচটিএমএল, এটার জিপ ফোল্ডারটা এক্সট্রাক্ট করার পরে এমন আসলো। আমি জাস্ট ডাবল ক্লিক করলাম, এখানে একটা ইমেজ ফরম্যাটে আছে টেমপ্লেটটা, আর একটা আছে পিএইচডি ফরম্যাটে। আমরা আসলে এই পিএইচডি ফরম্যাটের এই ফাইলটাকে আমরা এইচটিএমএল এ কনভার্ট করব। তো প্রথমে আমরা আগে ইমেজ ফরম্যাটটা বা টেমপ্লেটটা দেখতে কেমন সেটা আগে ইমেজ ফরম্যাট আমরা দেখে নিচ্ছি। জাস্ট ডাবল ক্লিক করে দেখলাম যে এটা ফরম্যাটটা আসলে এরকম। এখানে একটা ব্যানার ইউজ হয়েছে, এখানেও এক ধরনের ব্যানার ইউজ হয়েছে, এখানে কোম্পানির একটা লোগো, এখানে হচ্ছে ওই ফরওয়ার্ডস, আনসাবস্ক্রাইবার এবং ভিজিট মাই ওয়েবসাইট এরকম একটা লিংক রয়েছে। এখানে পিটবলের ফিচারিং এরকম কিছু লেখা আছে। আর এটা হচ্ছে যারা কনসার্টে আসছেন বা তাদের ডেসক্রিপশন দিয়ে আছে যে এখানে জাস্টিন বিবার, এখানে ইন্না সম্পর্কে লেখা আছে। নিচের দিকে সোশিয়াল একটা আইকন আছে, যেটা একটু বড় করে আমরা দেখতে পারি। এখানে ফেসবুক, টুইটার এবং পিন্টারেস্টের লগো রয়েছে, আইকন রয়েছে ছোট ছোট। তো মূলত আসলে এই টেমপ্লেটটাকে আমরা আসলে এইচটিএমএল এ কনভার্ট করব, বাট এটা ইমেজ ফরম্যাট, আমরা আসলে এই ফটোশপ ফরম্যাটে এটা কনভার্ট করব। তো এই জন্য আসলে ফটোশপ যে ফাইলটা আছে এটাকে জাস্ট ডাবল ক্লিক করলাম, ফাইলটা ওপেন হচ্ছে। তো ফাইলটা মূলত এরকম, জাস্ট বড় করে নিলাম। এটা একটু বড় করে যদি দেখি, আমরা এখানে অনেকগুলো গ্রিড দিয়ে এটাকে সাইজগুলো যাতে ঠিক থাকে আর মেজারমেন্ট যাতে সুন্দর হয়, এই জন্য আসলে গ্রিড ইউজ করা হয়েছে। এই জিনিসগুলো আসলে আমি যখন আপনাদের পিএইচডি টেমপ্লেট তৈরি করতে দেখিয়েছি, সেই টিউটোরিয়ালে আমি দেখিয়েছি, যেটা ষষ্ঠ পর্বে ছিল। সেখানে আমি দিয়েছিলাম যে কিভাবে আপনি গ্রিড ইউজ করবেন আর কিভাবে আপনি তৈরি করতে পারেন পিএইচডি টেমপ্লেট। তো আমি এই পর্বে আপনাদের পিএইচডি টেমপ্লেট তৈরি দেখাচ্ছি না, এবার দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে আপনি পিএইচডি ফরম্যাটটাকে কিভাবে এইচটিএমএল এ কনভার্ট করে আপনার ইমেল টেমপ্লেটটা তৈরি করতে পারেন। তো মূলত এটা ছিল সেই টেমপ্লেটটা যেটা আমি গতকাল গ্রুপে পোস্ট করেছিলাম। আজকে যেটা আমি এখন এইচটিএমএল এ কনভার্ট করব, এটা আমরা একটু বড় করে দেখে নিচ্ছি। এখানে রয়েছে যা যা, আমরা সবকিছু এখানে লেয়ার ভিত্তিক রয়েছে। যে যে কাজগুলো আমরা এখানে করা হয়েছে সবগুলো এখানে লেয়ারে দিয়ে আছে। সাপোজ আমি যদি এই লেয়ারের চোখ এই অপশনটাতে জাস্ট ক্লিক করি, এটা অফ হয়ে যাবে, তার মানে এটা এই লেয়ারের। আবার আমি যদি এই টেক্সটের এই অংশটা দিয়ে জাস্ট ক্লিক করি, তাহলে দেখবো যে ওপেন যে কনসার্ট এই অংশটুকু চলে যাবে। আমি জাস্ট ক্লিক করলে এটা চলে যাচ্ছে, তার মানে প্রতিটা পার্ট পার্ট একটা লেয়ারে তৈরি হয়েছে। তো প্রতিটা লেয়ারে লেয়ারে আপনার প্রতিটা অবজেক্ট রয়েছে, তার মানে আপনাকে খুঁজতে বা কোনো কিছু পেতে
কোনো অসুবিধা হবে না। আপনিও যখন তৈরি করবেন পিএসডি ফাইল, আমি আগেও বলেছিলাম যে যখন তৈরি করবেন তখন আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে যে আপনি যে পিএসডি ফরম্যাটটা তৈরি করছেন বা যে টেমপ্লেটটা তৈরি করছেন তার প্রতিটা অবজেক্ট যাতে আলাদা আলাদা লেয়ার হয়, কারণ যতটা আপনার লেয়ার ইউজ হবে ততটা আপনার ডিজাইন হবে নিখুঁত। তো এখন আসলে আমরা যেটা শুরু করব এই এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে যত আমরা এখানে গ্রিড ইউজ করব তত আসলে আমাদের ডিজাইনটা নিখুঁত হবে, কারণ এখানে যে ইমেজগুলো আমরা ইউজ করেছি বা যে অবজেক্টগুলো ইউজ করছি সেটা একটা গ্রিডের মাধ্যমে এমন ভাবে স্লাইস করতে হবে যে সবগুলো যাতে ওই গ্রিডের আন্ডারে সবকিছু হয়ে যায়। তো এই জন্য আসলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গ্রিড কিছু বাড়িয়ে নেব। এখানে যেমন এখানে একটা লগো আছে, লগোটার প্রান্তে আমরা যদি একটা গ্রিড ইউজ করি, যেখানে লগোটা এরকম এতটুক লগো, তারপর হচ্ছে এটা অবশ্য দেখে নিতে হবে যে লগোটা আসলে কতটুক। যদি আমি এটার লগোটা দেখি, এটা মেবি লগো না, এটা লগো না, এখানে লগো সম্ভবত এইটা না, এটাও না, এটা লগো, হ্যাঁ এইটা একটা লগো। এটা আসলে কতটুক সেটা আমার একটু দেখতে হবে, এটার সাইজটা। আমি হচ্ছি যেহেতু ব্ল্যাক, এটাও ব্ল্যাক, এটা আসলে মিশে গেছে, তারপরেও আমি একটা আন্দাজ করে দেখছি এটা মনে হয় এতটুক হবে। আর আরেকটা গ্রিড এখানে দিলাম। এখন যদি দেখি একটু ট্রাই করে, সরি, হ্যাঁ এতটুকুই হবে। আর এপাশ থেকে আরেকটা গ্রিড নিয়ে জাস্ট এখানে এতটুকু গ্রিডটা হবে, আমি এটা এখানে দিয়ে দিলাম। আর উপর থেকে আরেকটা গ্রিড আমি যদি নেই, নিয়ে কোথায় দেওয়া যায়, এই জায়গায়, হ্যাঁ এখানে একটা গ্রিড ইউজ করলাম, আর এই জায়গাতে একটা ইউজ করলাম, মানে আমি আমার ইমেজগুলোকে একটা গ্রিডের ভিতরে সাজিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আরেকটা বিষয় করা যায়, এই গ্রিডটা মূলত এখানে, আরেকটা গ্রিড আমি এখান থেকে নিয়ে এই ছবি পর্যন্ত আরেকটা গ্রিড ইউজ করলাম। এটা একটু ছোট করলে দেখা যাবে যে আম, তারপর আসলে আরেকটা গ্রিড ইউজ করতে হবে এই ছবিটার জন্য। আমি জাস্ট এখান থেকে গ্রিড আরেকটা নিচ্ছি, আমি একটা গ্রিড নিয়ে এই অংশে এই জায়গায় ছেড়ে দিলাম। আর দেখা যাচ্ছে কোথাও গ্রিডের প্রয়োজন আছে না, আর কোথাও গ্রিডের প্রয়োজন নেই। আমরা এই গ্রিড সবগুলো কমপ্লিট করে ফেলেছি যেখানে যেখানে আমাদের প্রয়োজন ছিল। একটু শিওর হয়ে নেই আর কোথাও ইমেজ এখানে আছে, এখানে আছে, আম, আর মনে হয় গ্রিডের প্রয়োজন তেমন নেই। তো আমরা জাস্ট এই জিনিসটাকে সবকিছু হয়ে যাওয়ার পর আমরা জাস্ট স্লাইস, এই যে অপশন আছে স্লাইস টুল, এটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা অপশন রয়েছে যে স্লাইস ফ্রম গ্রিডস, মানে আপনি যে স্লাইস করেছেন, মানে আপনি যে গ্রিড গুলো ইউজ করেছেন সেগুলো যাতে এক একটা স্লাইস আকারে এক একটা তৈরি করে, যেটা আমরা কেটে নিতাম ম্যানুয়ালি সেটা যাতে সহজে করতে পারি, এই জন্য এখানে স্লাইস ফ্রম গ্রিড যদি ক্লিক করি তাহলে কিন্তু সবগুলো স্লাইস একসাথে হয়ে গেছে। এখানে যা যা ছিল প্রতিটা অংশে এক একটা স্লাইডের জন্য মেজারমেন্ট গ্রিডের অনুযায়ী সবকিছু সিলেকশন করে নিয়েছে, যেটা আমরা ম্যানুয়ালি কষ্ট করে করতে হতো। এটাই একটা অপশনের কারণে সবকিছু অটো সিলেকশন করে ওরা মেজারমেন্টটা করে নিয়েছে শুধু গ্রিডের কারণে। কিন্তু আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমার এই ইমেজটা আমার প্রয়োজন হচ্ছে এই একটা ইমেজ, ফুললি ইমেজ, বাট আমি বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় গ্রিড ইউজ করাতে এই ছবিতেও কিন্তু কয়েকটা গ্রিডে বিভক্ত হয়ে গেছে। এই বিভিন্ন ভাবে বা বিভিন্ন কারণে যে এটা বিভক্ত হয়ে গেল, আসলে আমি তো বাট একটা ইমেজে যাচ্ছি, বাট এটা বিভক্ত হয়ে গেলে এখন কি করা যায়, সেটা হচ্ছে ফটোশপকে আমাকে বুঝিয়ে দিতে হবে যে আমি যে যে ইমেজগুলো চাচ্ছি সেইটা আমার নিয়ন্ত্রণে যাতে গ্রিড গুলো থাকে। তুমি যে নিয়ন্ত্রণে গ্রিড গুলো করছো সেটা আমি মেনে নিয়েছি, বাট আমি আমার মতো করে চুজ করে নেব।
তো এইটার জন্য আসলে কিছু করতে হবে না, সেটা হচ্ছে স্লাইড টুলে আমি যদি জাস্ট এই অংশের এখান থেকে সিলেক্ট করে, এটাকে স্লাইড সিলেক্ট করা আছে, আমি জাস্ট এই অংশ থেকে আমি এতটুকু ইমেজটাকে নিব, এই অংশে জাস্ট আমি এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক, লেফট বাটন ক্লিক করে ডার্ক করে জাস্ট আমাকে যতটুকু ইমেজ, আমার ইমেজটা হচ্ছে এতটুকু, ক্লিক করলে এটা কিন্তু একটা স্লাইসের ভিতরে হয়ে গেছে, এই অংশটুকু কিন্তু আলাদা হয়ে গেছে। তারপর আমি ঠিক সেম ভাবে অন্য একটা ইমেজ, যেমন জাস্ট এবারে এই ইমেজটাকে যদি আমি স্লাইস করি, আবার জাস্ট এখানে ক্লিক করলাম, ডার্ক করলাম, করে জাস্ট সিলেক্ট আমার ইমেজ পর্যন্ত, ইমেজ খুব ধীরতার সাথে বা আস্তে আস্তে আপনারা করবেন, জাস্ট ক্লিক করলাম, এটা কিন্তু এতটুকু সিলেক্ট হয়ে গেছে। এরপর এবং তো এইভাবে প্রতিটা অংশ আপনি স্লাইস করে নেবেন। আমি জাস্ট এই অংশটুকু স্লাইস করছি, যেহেতু এটা আমার একটা ব্যানার, জাস্ট স্লাইস। আপনি কম বেশি হলে কিন্তু এখান থেকে কমাতে বা বাড়াতেও পারবেন। তারপর হচ্ছে আমি যদি সোশ্যাল আইকনের দিকে যাই, এখানে সোশ্যাল আইকন রয়েছে, এখান থেকে ইন্নার এই ছবিটুকু আমি কেটে নেব, এতটুক জাস্ট নিউটা নিয়েছিলাম আমি, তারপর একটা শিওর হওয়ার জন্য আবার নিয়ে নিচ্ছে এতটুক। এই যে এটা বাইরে চলে গেছে যেহেতু, তাহলে আমি এটা কমিয়ে আনতে পারি চাইলে, বা বাড়িয়ে আনতে পারি। আমি জাস্ট রাখলাম, ছবিটাও দিলাম। এবার হচ্ছে লগোটা, যে লগোটা আমি এখান থেকে কেটেছিলাম, এইখান থেকে ধরে জাস্ট এতটুক। তারপর বাকি থাকলো হচ্ছে সোশিয়াল আইকন। আমি জাস্ট এখানে গ্রিড আরেকটা ইউজ করব, যাতে সোশিয়াল আইকনটা আমি ঠিক মতো আনতে পারি। আমি জাস্ট এখানে এই অংশটুকু একটা, আর হচ্ছে এখানে এই অংশটুক এতটুক আমি নিলাম, যাতে গ্রিডটা আমি নিতে পারি। এবার স্লাইসে জাস্ট এখান থেকে এই অংশটুক আমি গ্রিড করে নিলাম, এই এতটুক, এই অংশটুক নিলাম। তারপর হচ্ছে আর থাকছে হচ্ছে এই অংশটুক, এই পিটবলের এটা একটা ফিচার, এবং এটা একটা ফিচার, সেটাও মনে হয় নিয়ে যেতে পারে। আমি চাইলে এটা নিতে পারি। জাস্ট স্লাইসের গ্রিড আরেকটা নিলাম, গ্রিড এইখান থেকে একটা, আর হচ্ছে এখানে এতটুকু একটা, আর জাস্ট স্লাইস আমি জাস্ট করে দিলাম এখানে অংশটুক, এই অংশ। এরপর হচ্ছে এই পিটবল ফিচারিং এবং লাইভ স্ট্রিমিং, এই একটা অপশন রয়েছে, এটাকে জাস্ট আমি এখানে একটা গ্রিড এখানে অলরেডি আছে, তাহলে নতুন করে গ্রিড নিয়ে দরকার নেই। আমি এখান থেকে কেটে নিচ্ছি শুধু, জাস্ট এতটুক ধরে এতটুক। আমার এটা একটু বেশি মনে হচ্ছে, বেশি হলে এখান থেকে জাস্ট এখান থেকে কমিয়ে দিতে পারবেন আপনি। তো সব কিছু স্লাইসিং এ আমরা যা যা প্রয়োজন ছিল স্লাইসিং করে নিয়েছি। এই ইনার এই ছবিটা পিটবল, এই ছবিটা, ব্যানারটা, এইখানে যে একটা ছোট ব্যানার সেইটা, এখানে ফিচারিং অংশটুক, এই লগোটুক, সবকিছু করার পর যেটা করতে হবে, আমাকে যেতে হবে যে একটা ফাইলের অপশনে, জাস্ট ফাইলে যাব, সেভ অ্যাজ ওয়েব, জাস্ট এখানে ক্লিক করব। আপনি চাইলে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখতে পারেন। আমি জাস্ট একটু রিমুভ যেহেতু করছি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, শুধু এখানে এই ছবির অংশটুক যেটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য, বা এখানে যে আরো যে ইমেজ আছে সেগুলো উঠিয়ে আমি দেখতে পারি যে আসলে ঠিক আছে কিনা। এই গ্রিডটা আমি যেটা ইমেজে ইউজ করেছে, এটা আমি চাইলে একটু সরিয়ে দিতে পারি, যেমন এটা এখানে হলে একটু ভালো। তো এটা আমি কিন্তু সরিয়ে দিয়েছি, আর চাইলে আরেকটা গ্রিড দিয়ে আমি এটা কমপ্লিট করে দিতে পারি, এখানে এতটুকু অংশ এটা করে দিতে পারি, এরকম গ্রিডের অংশটুকু আমি করে দিলাম, এবং এটাকে স্লাইসটা যদি রিমুভ হয়ে যায় সেজন্য আবার একটু করে দিচ্ছে, এখান থেকে নিয়ে এই একটু বেশি হয়ে গেছে, এখান থেকে একটু কমিয়ে নিলাম, এখানে এতটুকু অংশ। এখানে একটা গ্রিড নেই, এই জন্য আসলে ই চাচ্ছে, আমি চাইলে আরেকটা গ্রিড দিব, সেটা হচ্ছে এখানে যে গ্রিডটা আছে এটা এখানে নামিয়ে দিব,
আর এখানে যে অংশটুকু রয়েছে স্লাইসের, এই অংশটুকু জাস্ট একটু নামিয়ে দিব, ব্যাস। একটু উপরে উঠিয়ে দিব, একটু বেশি নেমে গেছে, এই এতটুকু এইভাবে করে তারপর আমি জাস্ট সেভ এস করবো। এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটাকেও আমি করে নিতে পারবো, সবকিছু উঠিয়ে স্লাইস করে নেব। তো সবার আগে যে জিনিসটা করতে যাচ্ছি সেটা আগে শেষ করি, সেটা হচ্ছে আমি এখন যে সেভ এস করবো, সেভ এস, সেভ ফর ওয়েব। এখানে জাস্ট ক্লিক যদি করি, এখানে সবগুলো সিলেকশন এখানে দিয়ে আছে। আমি জাস্ট এটাকে একটা সেভ করব একটা ফাইলে। আমি যদি সেভ এস করি, আমি একটা ফাইল তৈরি করে নিব। আমি জাস্ট ওই ডকুমেন্টের ইমেজ, ভিডিও, এই ফাইলটাতে যেহেতু আমাদের ওই এক্সট্রাক্ট করা, এখানে জাস্ট একটা নতুন ফাইল তৈরি করব। সেটা লিখে দিলাম from slice এই নামে লিখলাম এবং এখানে ডাবল ক্লিক করলাম। আর এটাকে সেভ করব আমি কি ফরম্যাটে সেটাও দেখার বিষয়। সেটা হচ্ছে আমরা এই জিপ ফরম্যাটেও করতে পারি, পিএনজি ফরম্যাটেও করতে পারি। তো আমি আসলে এটা জেপিজি ফরম্যাট, আপনি যে কোনো ফরম্যাটে করতে পারেন। তো জাস্ট এটাকে জেপিজি ফরম্যাট করে জাস্ট সেভে ক্লিক করলাম। আর আমাদের যে ফোল্ডারটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে এখানে ফর্ম স্লাইস, এটাতে জাস্ট ক্লিক করলাম। ফাইলের নাম দিলাম হচ্ছে পিএইচডি2, এই নামে দিলাম, দিয়ে জাস্ট সেভ। এটা একটু সময় নিবে এখান থেকে টানতে, প্রায় হয়ে যাচ্ছে এবং ডান, এটা হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমরা যে ফাইলে রেখেছি সেটা। তো এখন যেটা আমরা দেখব, যেটা ফাইলটা আমরা সেভ করলাম সেটা কোথায় গিয়ে সেভ হলো। তো আমরা আসলে সেভ করেছিলাম এই ভিডিওতে, এরপর ফ্রম স্লাইস নামে সেভ করেছিলাম। জাস্ট আমি ক্লিক করলাম, এখানে ইমেজ রয়েছে, ইমেজের ভিতরে আমাদের যে যে ছবিগুলো প্রয়োজন সেগুলো রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দেবো। তো এর মধ্যে থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই লোগোটা প্রয়োজন, এটা প্রয়োজন নাই। সবগুলো যেগুলো স্লাইস আকারে ছিল সবগুলো এখানে সিলেকশন হয়ে কেটে আসছে। আমি জাস্ট এটাকে নিলাম, এই ব্যানারটাকে নিলাম, তারপর হচ্ছে এই ছবিটাকে নিলাম, আর এখানে এই ছবিটা প্রয়োজন ছিল, দেন এইটা, ইন্নার এই ছবিটা, আর হচ্ছে এই সোশ্যাল আইকনের ছবিটা। আর কোনো কিছু প্রয়োজন আছে? না, আর কোনো কিছু প্রয়োজন নেই। জাস্ট আমি এখানে কন্ট্রোল এক্স বা কাট করলাম, এরপর একটা ফাইল নিলাম, এখানে ফাইলটা নিয়ে এই জায়গায় ফাইল নিলাম, এটা লিখলাম ফাইনাল HTML ইমেইল টেমপ্লেট। জাস্ট এটা করলাম, এখানে কন্ট্রোল ভি বা পেস্ট করে দিলাম, ইমেজগুলো চলে আসছে। এরপর হচ্ছে এখানে যে ফাইলটা, এটা আমাদের আর দরকার নেই, অযথাই এটাকে ডিলিট করে দিচ্ছি, ফুল ফাইলটাকে, সাইজটাকে। এবং এখান থেকে যে জিনিসটা হচ্ছে, আমি যেটা পিএইচডি ফরম্যাটে নিয়েছিলাম, পিএইচডি ফরম্যাটের ফাইলটা এবার, আর হচ্ছে ইমেজ ফাইলটা জাস্ট এখানে আমি কপি করে নিলাম, আর এইখানে আমি জাস্ট পেস্ট করলাম। এর কারণটা হচ্ছে আমি আপনাকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার এখানে লগো প্রয়োজন ছিল হচ্ছে এই টেমপ্লেটটা তৈরি করতে, এই ব্যানারটা, এই ইমেজটা, এই ইমেজটা এবং এই সোশ্যাল আইকনের ইমেজটা। এছাড়া আর কিছু যে ইমেজ প্রয়োজন ছিল তা না, আর কোনো কিছু প্রয়োজন নাই। লগো পেয়েছি আমরা, এটা তো লিখা, আপনি লিখে নিতে পারবেন একটা ফরম্যাটে। এখানে কিছু লেখা আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। এটা একটা ফরম্যাটে, একটা ইয়েলো কালার, তো লিখার আমাদের প্রয়োজন নেই। আর রয়েছে এই ইমেজের অংশটুকু, এই সবকিছু আমরা এখানে কিন্তু রয়েছে, এই যে এটা রয়েছে, ইমেজটা রয়েছে, ব্যানারটা রয়েছে, সবকিছুই এখানে দেয়া আছে। তার মানে হচ্ছে আপনাকে শুধু তৈরি করতে হবে এটাকে এরকম HTML ফরম্যাটে। আপনার HTML টেমপ্লেট তৈরি, গত পর্বে যেটা দেখিয়েছিলাম, HTML টেমপ্লেট তৈরিতে আপনার শুধু ইমেজ প্রয়োজন ছিল, আর কিছু প্রয়োজন ছিল না। তো ইমেজগুলো কিন্তু আমি সবগুলো এখানে এনে দিয়েছি। এখন শুধু আপনি এখানে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করবেন। জাস্ট এখানে একটা ইন্ডেক্স ফাইল, এটা দিব হচ্ছে ইন্ডেক্স ডট html
দিয়ে যদি আমি এন্টার প্রেস করলাম, এইটা কিন্তু আমার একটা ওয়েব ফরম্যাটে আসার কথা, এটা কেন আসলো না? index.html ঠিকই তো আছে। আচ্ছা আমি এখান থেকে কেটে দিলাম, আমি এইখান থেকে জাস্ট ড্রিমওয়েভ থেকে নিলাম, এটা এখান থেকে নেই। নেওয়ার পর যেটা করতে হবে, আমি জাস্ট HTML কে সিলেক্ট করলাম এবং এটা সেভ করব, জাস্ট এখানে সেভ এই ফাইলটাকে, এবং এটা হচ্ছে আমাদের লাইব্রেরিতে রয়েছে ভিডিও ফাইনাল HTML, এখানে নাম দিলাম index.html এবং এটাকে আমি একটু কেটে দিলাম। এখন কিন্তু এখানে একটা ফাইল চলে এসেছে, যেটা এটার ভিতরে আপনি যাই করবেন এই ছবিগুলো দিয়ে এইরকম একটা PHP টেমপ্লেট তৈরি করবেন, HTML টেমপ্লেট তৈরি করবেন। HTML টেমপ্লেট কিভাবে তৈরি করে সেটা কিন্তু আমি দেখিয়েছি। অতএব আমাকে PHP টু HTML এ দেখানোর জন্য শুধু এতটুকু দেখানোর প্রয়োজন ছিল যে আপনি কিভাবে PHP এর ফাইলগুলো থেকে ইমেজগুলো কালেকশন করে এই ফরম্যাটটা নিয়ে আসতে পারেন, ব্যাস এতটুকুই। কারণ হচ্ছে আমি আপনাদের দেখাবো না যে কিভাবে এখন আপনি HTML তৈরি করেন, কারণ আগের পর্বতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি HTML এর টেমপ্লেট তৈরি করেন। এই জন্য এই পর্বে আমি দেখাবো না। আমি সবসময় চাই আপনারা যাতে ভালো করে শিখেন, কারণ হচ্ছে আমি যদি এখন এই জিনিসটাও দেখাই এটা অযৌক্তিক মনে হবে, কারণ গত পর্বে যারা দেখেননি তারা এই পর্বে বুঝবেন না, এর আগের পর্বে যারা দেখেননি তারাও এটা বুঝবে না। আমার সবসময় চেষ্টা থাকে আপনাদের শুধু আমি টিউটোরিয়াল তৈরি করে দিব তা নয়, আমার সবসময় চেষ্টা থাকে যে আমি যে জিনিসটা তৈরি করে দিচ্ছি সেটা যাতে আদৌ আপনি প্র্যাকটিস করছেন না করছেন না সেটা আমার দেখার একটা বিষয়। আপনি প্র্যাকটিস করে যাতে ভালো টেমপ্লেট তৈরি করতে পারেন, ভালো ইমেল মার্কেটার হইতে পারেন, সেজন্য আমি সবসময় চেষ্টা করি। আর এই জন্য এর পরের যে অংশটুকু সেটা আপনারা নিজেরা করবেন। যারা পারছেন না যেটা কিভাবে করে, তার মানে হচ্ছে আগের যে পর্বটা তার সেটা আপনারা দেখবেন যে কিভাবে HTML এ টেমপ্লেটটা তৈরি করে। দেখার পরে এই অংশটাতে PHP আমি থেকে দেখিয়েছি কিভাবে ইমেজগুলো আপনি কালেকশন করলেন স্লাইস এবং গ্রিড টুলের মাধ্যমে। এখন আপনারা নিজেরা তৈরি করবেন HTML এর ফরম্যাটে একটা ইমেল টেমপ্লেট। গতবার এবং গতবারের আগের বারের নিয়ম অনুসারে এবারও আমি একটা কথাই আপনাদের বলবো, সেটা হচ্ছে আপনি এখানে তিনজন ব্যক্তিকে আমি নিয়ে যাব যারা PHP টেমপ্লেটে ভালো করেছেন বা HTML টেমপ্লেটে ভালো করেছেন, অথবা এই PHP টু HTML এর টেমপ্লেট তৈরি করে ভালো করেছেন। তাদের আমি বলবো যে তাদেরকে অবশ্যই আমি একদিনে লাঞ্চ অথবা ডিনারের দাওয়াত, সেটা হচ্ছে এতদিন হয়তো ডেটটা বলা হয় নাই, ডেটটা হচ্ছে ঈদের 1 থেকে 1.5 সপ্তাহ পর ইনশাআল্লাহ আমরা সেটা গ্রুপে পোস্ট করে দেব। এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্র্যাকটিস করেন এবং পরবর্তীতে টেমপ্লেট গুলো আমার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন। তো এই ছিল আজকের পর্ব। আগামী পর্বে থাকবে লিস্ট বিল্ডিং, যেটা আপনাদের সবচেয়ে জরুরি। ইমেল কিভাবে লিস্ট বিল্ডিং করবেন, ইমেল কিভাবে তৈরি, ইমেল লিস্ট কিভাবে তৈরি করবেন, লাইফ টাইম বিজনেস কিভাবে স্টার্ট করবেন, সেটার পর্ব নেক্সট পর্বে থাকবে। তো সেই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ। আমি হাবিবুর রহমান। ও আরেকটা বিষয় যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনাকে করতে হবে প্র্যাকটিস। খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে। আপনি যখন দেখবেন যে টেমপ্লেটটা হচ্ছে না, আবার প্র্যাকটিস করেন। কারণ হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন, যত ভুল করবেন, তত আপনি দক্ষ হবেন। আপনি প্রথম চান্সে যদি শিখে যান, তার চেয়ে যদি 10-12 বার আপনার ভুল হচ্ছে, প্র্যাকটিস করছেন, এরপরে যখন ভালো করে হবে সেই জিনিসটা আপনার মনে থাকবে যেমন, এবং সবসময় যে কোনো ডিজাইনকে আপনি করতে পারেন। তার মানে যত ভুল হবে আপনি আপসেট না হয়ে চেষ্টা চালিয়ে যাবেন। এবং আরেকটা যেটা করতে হবে সেটা বরাবরের মতো আর নতুন কিছু না, সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন ইমেল মার্কেটার্স বিডি। এই গ্রুপটাতে আপনাকে ডিসকাশন করবেন, আপনার কোনো সমস্যা হলে সাথে সাথে পোস্ট করবেন, পোস্ট করে ইনশাআল্লাহ আমি যে কোনো সময় যতটা দ্রুত সম্ভব সেই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। এবং আমাদের গ্রুপ পেজে আপনি সবার সাথে শেয়ার করবেন, এই টিউটোরিয়ালটাও সবার সাথে শেয়ার করবেন। প্লাস হচ্ছে আমাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে এটা আপনি সাবস্ক্রাইবার করবেন এবং সবাইকে জানাবেন। তো আর কথা না বাড়িয়ে নেক্সট টিউটোরিয়ালে যেটা থাকবে সেটা সম্পর্কে জানাচ্ছি, সেটা হচ্ছে আমাদের লিস্ট বিল্ডিং। আবারও বলছি, তো সেই লিস্ট বিল্ডিং কিভাবে করতে হয়, সেটা কতটা ইফেক্টিভ ওয়েতে করা যায়, সব ডিটেলস আমি দেখাবো, হোয়াইট এবং ব্ল্যাক হ্যাট পদ্ধতি সবকিছু দেখাবো। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান দীপু। আল্লাহ হাফেজ।